উস্তা ভাজিটা সিদ্ধ হয়েছে কিনা সেটা আপনাকে প্রথমে খেয়াল করতে হবে। যদি মনে করেন সিদ্ধ করে রান্না করা হয়েছে তাহলে এটা খাওয়ার যোগ্য। একটু মুখে নিয়ে দেখলাম এটা বেশ তেতো। এত তেতো কেন? বাজে রান্না হয়েছে। একটু পরে মনে হলো এই রান্নাটা তো আমিই করেছি। তেতো খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার, আপনি কি জানেন? এভাবে খেতে হয় উস্তাদটা। আসলে আমি রাঁধছি বলে কথা, এটা কোনো কিছু খারাপ রিভিউ কখনোই দেওয়া সম্ভব নয়। এখানে আমি ইলিশ মাছের ল্যাঞ্জা নিয়ে নিছি, কাঁচা কলা দিয়ে রান্না করছি। আর আমার বাড়িতে কোনো রাঁধুনি রাখতে পারি নাই, কারণ আমার অনেক টাকা কম, তো এত কম বেতনে কোনো রাঁধুনি থাকবো না, আমি নিজে রাঁধুনির দায়িত্ব নিয়ে রান্নাবান্না মোটামুটি ভালোই করতে পারি, এ কারণে রান্নাবান্না করছি। ইলিশ মাছের টুকরার থেকে মনে হলো লেজের সাইজটা একটু বেশি বড় আছে, এ কারণে ইলিশ মাছের লেজটা নিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম। মানে আপনি যদি টুকরা খান তাহলে ঠইকা যাবেন, যদি মাছের লেঞ্জাটা খান তাহলে আপনি জিতা যাবেন। আই থিঙ্ক আমার কথা এটাই। আর ইলিশ মাছের কাঁটা সহ আমি খাইতে পছন্দ করি, কারণ আমার বাড়িতে কোনো বিড়াল নাই যে কাঁটাটা তাদের দিব। কাঁটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, সো এই কারণে কাঁটাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখানে আমি চালতা দিয়ে ডাল রান্না করছি ঘন করে।